ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন আমরা কথা বলবো যে ভাই, এসবিএফ এর একটা পোস্ট বা মহেন্দ্র সোনির একটা পোস্ট কোথাও গিয়ে আমাদেরকে পাগলপানা করে দিয়েছে। জাস্ট কিরকম পাগলপানা করে দিয়েছে বন্ধুরা, তোমরা জাস্ট দেখো এটা কি। মানে এটা তো আমি নিজেও বুঝতে পারছি না যে এইটা কি হতে যাচ্ছে। এইটা যখন থেকে যে দেখেছে সেই বলছে যে মহেন্দ্র সোনি 2 ঘন্টা আগে এটা কি পোস্ট করেছে, তার সাথে এই গানটাকে লাগিয়েছে। সাংঘাতিক জিনিস হয়েছে। তাহলে কি সত্যি বুম্বাদা কমার্শিয়াল ছবিতে কামব্যাক করতে চলেছে? মানে ওই পালে বাগ পড়ার মতন বিষয় হয়েছে, জানো তো। এতবার করে মানুষের কাছে এসছে ব্যাপারটা, যে আর তারা কিন্তু খুব একটা যে এক্সাইটেড হয়ে যায় বা এ হয়, কারণ এরকম ধরনের প্রচুর ব্লান্ডার হয়েছে, তো তাই জন্য। তবে আবার শুরু হলো, জিজ্ঞাসার চিহ্ন দেওয়া হয়েছে, একদম কনফার্ম বলেই তাই জিজ্ঞাসার চিহ্ন দেওয়া হয়েছে, নাহলে বিষয়বোধক দেওয়া হতো। মহেন্দ্র সোনি নিজে এটা পোস্ট করেছেন এবং দিয়েছেন আবার শুরু হলো প্রসেনজিৎ চ্যাটার্জি। একদিকে দাঁড়িয়ে রয়েছেন রাজ চক্রবর্তী, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন রবি কিনাকি, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন সোহাগ বোমবাদা, আমাদের প্রিয় সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং এই পাশে দাঁড়িয়ে রয়েছে শ্রীকান্ত মোহতা। তোমরা যদি ভালো করে ফ্রেমটা দেখো তাহলে তাই দেখতে পাবে। ভাই এটা কি ফ্রেম, এটা কি ফ্রেম! আমরা সকলেই চাই যে রাজ চক্রবর্তী, রবি কিনাকির, বুম্বাদা এবং এসবিএফ এই কম্বিনেশনটা আসুক। তবে বুম্বাদার লাইন আপে অনেকগুলো ছবি রয়েছে, ঠিক আছে। স্বপন শাহর সাথে ছবি রয়েছে, শোনা যায় কখনো কখনো, শোনা যায় হরনাথ চক্রবর্তীর সাথে ছবি রয়েছে, কখনো শোনা যায় প্রতিবাদ 2, কখনো শোনা যায় রিফিউজি 2, কখনো শোনা যায় বুম্বাদা একটা আউট অ্যান্ড আউট নতুন একটা কমার্শিয়াল ছবি করছেন। তো বিষয়টা কি, দেখো আমার যতদূর যা মনে হয়, রবি কিনাকি এবং রাজ চক্রবর্তী মিলেও হয়তো একটা ছবি বানাতে পারেন, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জিকে ট্রিবিউট দিয়ে একটা ছবি, এবং সেটা এসবিএফ হয়তো প্রডিউস করছে। সব কিছু মিলিয়ে সেই ছবিটা কি কিন্তু বুম্বাদা আনছেন হয়তো, এমন কিছু হতে পারে। তো এটা একটা চান্স রয়েছে, এটা পসিবিলিটিস রয়েছে। তবে আমরা না পসিবিলিটিসই বলে যাই, আলটিমেটলি লাভের লাভ কিছুই হয় না, কিছুই করা যায় না। তো এটা একটা প্রবলেম, এটা কিন্তু সত্যি কথা আমাদের ইন্ডাস্ট্রিতে, যে আমরা ছবি দেখে তো আনন্দ করে বলে দিই যে হ্যাঁ হ্যাঁ সিনেমা অ্যানাউন্স হচ্ছে, বুম্বাদার লাইন আপ আছে। কারণ সামনের বছর বুম্বাদার ভয়ঙ্কর সুন্দরও রয়েছে, সেই ছবিটাও দারুণ ব্যবসা করার জন্যই আসছে, কাকাবাবুর ছবি, এসবিএফের ছবি। তো মানে আমার তো অবাক লাগছে যে দেবদাজিৎদাকে নিয়ে তারা কমার্শিয়াল ছবি না করে বুম্বাদাকে নিয়ে তারা যদি কমার্শিয়াল ছবি সিরিয়াসলি করে, এটা বড় ব্যাপার হয়ে যাবে, বিরাট বড় ব্যাপার হয়ে যাবে, যে সত্যিই তারা কমার্শিয়াল ছবিটা করছে ফাইনালি। তাও আবার মানে সুপারস্টারকে নিয়ে, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি। দেখো রাজ চক্রবর্তীর একটা পিওর অন মাস ফিল্মের দরকার আছে কামব্যাকের। রবি কিনে কি আমার কেন জানি না মনে হয় ব্যাকডেটে রয়ে গিয়েছেন। দেখা যাক না কি হয়, আমরাও ঠিক বুঝতে পারছি না। মানে যদি স্বপন শাহ বা অরুণাথ চক্রবর্তীর কারুর একটা ছবিকে বুম্বাদার রাজি হয়, তাহলে সেখান থেকে একটা ছবি এবং এটা থেকে আরেকটা ছবি, দুটো বুম্বাদার সামনের বছর কমার্শিয়াল ছবি আসছে। আই ডোন্ট নো, মানে আমরা ঠিক জানি না। তবে আস্তে আস্তে কিছু একটা হোক, ঠিক আছে। এরকম জিনিসপত্র তো আমরা বলি, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছুই হয় না। তো এইবার ফাইনালি হোক, সেটাই চাই। তবে এই ছবিটা ইটসেলফ আ বিগেস্ট হ্যাপেনিং, বিগেস্ট ধামাকা বলা চলে, যেখানে একটা ফ্রেমে আমরা শ্রীকান্ত মোহতা, রাজ চক্রবর্তী, রবি কিনাকে এবং বুম্বাদাকে দেখতে পাচ্ছি। তো এটা, এই ফ্রেমটাই বলা চলে কোটি টাকার ফ্রেম আর কি। দেখা যাক। পরিবর্তনও হয়েছে, আস্তে আস্তে সব কিছু বদলাক এবং জাস্ট ভাটিয়ে সিনেমাটা হোক। কমার্শিয়াল সিনেমা বছরে 10টা করে হলে ভাই ইন্ডাস্ট্রি বলতে যাবে, উড়ে যাবে, জাস্ট আমার এটুকু বিশ্বাস। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। বুম্বাদার নামে যে বদনামটা রয়েছে সেটা এবার ঘুচবে আশা করছি, যে বুম্বাদা কমার্শিয়াল ছবি করে না, মনে হচ্ছে সেই বদনাম ঘুচতে চলেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।